আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়ে বলছেন আপনারা যখন পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে যাচ্ছেন তখন এইখান থেকে আপনাদের লিঙ্ক পে আউট মেথড এরকমভাবে ব্লার হয়ে থাকছে বা আপনাদের লিঙ্ক পে আউট মেথড এই অপশনটি কাজ করছে না। তো আজকের ভিডিওটিতে এই বিষয়টির একদম সঠিক একটি সমাধান দিব যে আসলে কিভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন। তো এই সম্পূর্ণ বিষয়টি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, কেননা এখানে এমন কিছু ছোট ছোট বিষয়গুলো আছে যেগুলো যদি আপনি না ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পে আউট অ্যাকাউন্টটি আপনি সঠিকভাবে সেট আপ করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে এই যে লিঙ্ক পে আউট মেথডটি আপনাদের শো করছে না, এই বিষয়টি নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সন অন করে আপনাকে এই কাজটি করতে হবে। দাঁড়ান, এখনই দৌড় মাইরেন না ক্রোম ব্রাউজারের কথা শুনে যে আপনি এখনই গিয়ে ক্রোম ব্রাউজারে লগ ইন করে কাজ করতে পারবেন। এক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মেনটেন করতে হবে এবং কিছু সেটিংস আপনাকে অফ করতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার আগে। তো এইখান থেকে আপনাদেরকে প্রথমে যে বিষয়টি মানতে হবে সেটি হলো আপনি ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সন অন করে আইফোন, রেডমি এবং শাওমি এই তিনটা ফোনে কিন্তু কাজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি চাইলে আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটারের মধ্যে আপনি এই কাজটি করে নিতে পারবেন, আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে। তবে আইফোন, শাওমি এবং রেডমি ফোন যদি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে এই তিনটা ফোন ছাড়া আপনি কম্পিউটার অথবা আপনার যে কোনো ফোন থেকে আপনি করতে পারবেন। তো এটি করার জন্য ক্রোম ব্রাউজারে ফেসবুক আইডিটি লগ ইন করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের যে ফেসবুকের মেন অ্যাপসটি আছে সেই মেন অ্যাপসটিতে একটি কাজ করতে হবে এবং আপনার যদি ফেসবুকের লাইট ভার্সনটিও যদি ইনস্টল করা থাকে সেই লাইট ভার্সনের মধ্যেও কিন্তু এই কাজটি করতে হবে। তো এই কাজটি করার জন্য এই যে আমার এখানে যে ফেসবুকের অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসের উপর আপনারা এভাবে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর একদম এখান থেকে খেয়াল করবেন এই যে এখানে একটা আই বাটন আছে অথবা আপনাদের ক্ষেত্রে অ্যাপ ইনফো এই বিষয়টি লেখা আসতে পারে। এইভাবে অ্যাপ ইনফো অথবা আই বাটন থাকলে এই আই বাটনের উপর চাপ দিয়ে দিবেন। আই বাটনের উপর চাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসলে এইখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন বাই ডিফল্ট নামে একটি অপশন আছে। এখান থেকে নিচ থেকে যদি আমি আসি, নিচ থেকে আসবে না, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ব্যাটারি ইউজেস লেখা আছে এবং তার নিচেই লেখা আছে ওপেন বাই ডিফল্ট। এই ওপেন বাই ডিফল্ট এই অপশনটিতে চাপ দিয়ে দিবেন। ওপেন বাই ডিফল্ট এই অপশনটিতে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন সাপোর্টেড লিঙ্ক লেখা আছে। এই বিষয়টি আপনাদের যদি এখানে অন করা থাকে অফ করে দিবেন। অন করা থাকলে এরকমভাবে থাকবে, আর যদি আপনি অফ করে দেন তাহলে এরকমভাবে চলে আসবে। এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে করতে হবে। এটি না করলে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে যখনই ডেস্কটপ ভার্সন অন করবেন আপনাকে কিন্তু আবার ঘুরে ফেসবুক অ্যাপসের মধ্যে নিয়ে আসবে। তো এখানে আসার পর এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আগে থেকে আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করে রেখেছি, যদিও এই আইডিটি আমার নয়, আমার একজন ফলোয়ারের, সে তার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে পারছিল না, তার কারণে আমাকে দিয়েছে। তো আমি এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো দেখাবো। তো ক্রোম ব্রাউজারে এই অবস্থানে লগ ইন করার পর এইখান থেকে উপরের দিকে দেখবেন থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলটি কম্পিউটারের মতো কাজ করবে। এখন এখান থেকে কম্পিউটারে যেভাবে ফেসবুক লগ ইন দিলে আপনারা দেখতে পান ঠিক সেভাবে দেখতে পাবেন। তো এইভাবে আসলে একটি বিষয় খেয়াল করবেন, এইখানে দেখতে পাচ্ছেন একদম আমাদের ডান পাশে কোনায় আমাদের যে প্রোফাইল পিকচার আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবারও এখান থেকে সেটিংসের আইকন আসবে, এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে একবারে বাম পাশে নিচের দিকে খেয়াল করবেন এইখানে পে আউট লেখা আছে। তো
তো এইখানে যে পে আউট লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো পে আউটে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ক্রস মার্ক আছে এই ক্রস মার্কের উপর ক্লিক করে কেটে দিবেন। তো এটি আমি ক্লিক করে কেটে দিলাম। দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটআপ লেখা আছে। এই ফিনিশ সেটআপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই ফিনিশ সেটআপ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে দেখুন আমাদের পে আউট অ্যাকাউন্ট সেটআপের সম্পূর্ণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আপনি যদি কম্পিউটার থেকেও লগ ইন করেন সেম প্রসেসটি ফলো করে আপনি কিন্তু এই পে আউট অ্যাকাউন্টটি এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, এখান থেকে জন্ম তারিখ এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় আপনাকে ক্রোম ব্রাউজার থেকে করলে যে বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে, দেখুন এখানে যেভাবে ফরম্যাট লেখা আছে জন্ম তারিখের, প্রথমে মাসের নাম দিতে হবে, তারপরে তারিখ দিতে হবে, তারিখের পর কোমা, তারপর সাল দিতে হবে। এইভাবে কিন্তু এটি আপনাকে মেনটেন করে দিতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে নামগুলো অ্যাড করে নিই। তো বন্ধুরা দেখুন এখানে আমি নাম বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ আমরা কিভাবে দিব, দেখুন ইনার জন্ম তারিখ আছে 28শে ডিসেম্বর 1984। তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথম এটি কেটে দিব। তাহলে আমাদের সর্বপ্রথম লিখতে হবে মাসের নাম। তো ডিসেম্বর মাস যেহেতু DEC, আমরা এখান থেকে ডিসেম্বর দিলাম। দেওয়ার পর এখান থেকে 28 তারিখ দিলাম। দেওয়ার পর একটা কোমা দেব। কোমা দেওয়ার পর এখান থেকে আমরা জন্ম সাল দিয়ে দিব 1984। হ্যাঁ, আমাদের জন্ম তারিখ দেওয়া হয়ে গেল। হওয়ার পর এখান থেকে কান্ট্রি অটোমেটিক্যালি যা আছে তাই থাকবে। এখান থেকে আমরা নেক্সটের যে বাটনটি আছে নেক্সটের এই বাটনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে। পরবর্তী ধাপের মধ্যে এসে এখান থেকে আমাদেরকে বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে। যদি আপনারা এখান থেকে ভুল বিজনেস টাইপ সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে প্রবলেম হবে। এখান থেকে অবশ্যই আমাদেরকে ইন্ডিভিজুয়ালিটি সিলেক্ট করতে হবে। দেখুন ইন্ডিভিজুয়াল এখান থেকে অলরেডি দেওয়া আছে। তো ইন্ডিভিজুয়াল আমরা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আপনারা যারা অলরেডি এখান থেকে ইন্ডিভিজুয়ালের পরিবর্তে অন্য যে কোনো কিছু সেট আপ করে ফেলেছেন, সেটি আর পরিবর্তন করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আমি সার্ভিস চার্জের বিনিময়ে আপনাকে এটি ঠিক করে দিব। তবে অবশ্যই সেটি সার্ভিস চার্জ কিন্তু আমি মোটামুটি ভালো নিয়ে থাকি। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আমাকে ফেসবুকে মেসেজ করবেন, মেসেজ করে বলবেন যে আপনার পে আউটের ইন্ডিভিজুয়ালের জায়গায় যে কোনো কিছু হয়েছে তার একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে চুপচাপ থাকবেন। আমি যখন ফেসবুকে আসবো অবশ্যই আপনার সাথে আমি যোগাযোগ করব। তারপর এখান থেকে আমাদেরকে বিস্তারিত বিষয়গুলো ফুলফিল করতে হবে। এখান থেকে হোম অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেইল, এখানে টিন সার্টিফিকেট, ভ্যাট GST নাম্বার এটি দিতে হবে না। এবং নিচের দিকে বাই চেকিং দ্য বক্স আছে, এখানে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে যাব। তো আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে নিই। আমাদের সকল ইনফরমেশনগুলো ফিল আপ হওয়ার পরে এখানে আমাদের নতুন অপশনটি চলে আসলো, ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আসবে। এখান থেকে যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে, শুধু আমরা এখান থেকে সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এটি দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমরা লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটি আমাদের লোডিং হচ্ছে। এরপরে আমাদেরকে অ্যাড করতে হবে ট্যাক্স ইনফরমেশন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটি লেখা আছে। এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে আমাদের আইডি অনেক সময় লগ ইন করতে বলে, এখানে লগ ইন করা আছে ব্রাউজারে, যার ফলশ্রুতিতে এরকম অপশন আসলো। এখান থেকে আমরা কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন একটা অপশন আসবে। এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আমাদের সামনে নতুন অপশন চলে আসলো। আসার পর এখান থেকে আমরা নোতে ক্লিক করে দিব। নোতে ক্লিক করলাম। নিচে আরেকটি অপশন আসলো, এখানেও নোতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান লেখা আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের দেশের লিস্ট এখান থেকে চলে আসবে। দেশের লিস্ট আসলে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করলে এখান থেকে
নেক্সট অপশনটি ভিজিবল হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর আবারও এরকম অপশন আসবে, এখানে আবার আমরা নেক্সট করে দিব। আবারও এখান থেকে আমরা নেক্সট করে দিব। নেক্সট অপশনের পর এখান থেকে 0% আসছে, 0% এখান থেকে আমরা টিকমার্ক করে দিব। দেওয়ার পর এখানে আবারও নেক্সট করে দিব। এখানে আবারও কান্ট্রি সিলেক্ট করার কথা বলছে, এখানে আবার আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। কান্ট্রি সিলেক্ট করলাম, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর আবার নেক্সট করার পর এখান থেকে নিচের দিকে আই সার্টিফাইড দ্যাট এখানে ক্লিক মার্ক করে দিব। করার পর এখান থেকে আমাদেরকে সিগনেচার দিতে হবে। সিগনেচার আমরা এখান থেকে দিয়ে দেওয়ার পরে সিগনেচার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম লেখা আছে, এই সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এখান থেকে এসে আমাদেরকে জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করে দিলেই আমাদের কাজ শেষ। আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে আপনাদের এই অপশনটি করতে হবে। দেখুন এখান থেকে ডান অপশনে ক্লিক করার পর নতুন আরেকটি অপশন আসলো। এখানে আসার পর আবারও এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে যে ফিনিশ সেটআপ লেখা আছে, এই ফিনিশ সেটআপ এই অপশনটিতে একটু রিলোড দিবেন। পেজটি রিলোড দিলেই দেখতে পাবেন আপনাদের এটি কিন্তু অলরেডি সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখুন ফিনিশ সেটআপ লেখা ছিল, এটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।